বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা স্পোকেন ক্লাস 15 পড়বো। খেয়াল করুন, এখানে ইংলিশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেওয়া আছে যেগুলো কথার সৌন্দর্যতাকে বৃদ্ধি করে। ফার্স্টলি খেয়াল করুন, প্রথমত; সেকেন্ডলি, দ্বিতীয়ত; থার্ডলি, তৃতীয়ত; ফাইনালি, লাস্টলি, সর্বশেষ। এটার ফাইনালিও বলা যেতে পারে, লাস্টলিও বলা যেতে পারে। খেয়াল করুন এক্সাম্পল: Firstly, he will go to the madrasa. Secondly, he will go to the mosque. Thirdly, he will go to the library. Finally, he will go home. প্রথমত সে মাদ্রাসায় যাবে, দ্বিতীয়ত সে মসজিদে যাবে, তৃতীয়ত সে লাইব্রেরিতে যাবে এবং সর্বশেষ সে ঘরে যাবে। ফাইনালি অথবা লাস্টলি, হি উইল গো হোম। Firstly, I will talk about my family. Secondly, I will talk about my teachers. Thirdly, I will talk about my classmates. Finally, I will talk about my friends. প্রথমত আমি আমার পরিবার সম্পর্কে কথা বলবো, দ্বিতীয়ত আমি আমার শিক্ষকদের সম্পর্কে কথা বলবো, তৃতীয়ত আমি আমার সহপাঠীদের সম্পর্কে বলবো এবং সর্বশেষ আমি আমার বন্ধুদের সম্পর্কে বলবো। এরপরে অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট। অ্যাট ফার্স্ট প্রথমে, অ্যাট লাস্ট সর্বশেষে। অ্যাট ফার্স্ট হি উইল গো টু দ্য মাদ্রাসা, অ্যাট লাস্ট হি উইল গো হোম। প্রথমে সে মাদ্রাসায় যাবে, সর্বশেষ সে ঘরে যাবে। দেন তারপর, অতঃপর, তখন। হি উইল গো টু দ্য মাদ্রাসা, দেন হি উইল গো টু দ্য মস্ক। সে মাদ্রাসায় যাবে, তারপর সে মসজিদে যাবে। নেক্সট, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, লেটার। নেক্সট, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, লেটার সবগুলোর অর্থ একই। তারপর, অতঃপর, পরে, এরপরে। He will go to the madrasa. Next, he will go to the mosque. He will go to the madrasa. After that, he will go to the mosque. He will go to the madrasa. Afterwards, he will go to the mosque. He will go to the madrasa. Later, he will go to the mosque. সে মসজিদ মাদ্রাসায় যাবে, তারপর সে মসজিদে যাবে। ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল সর্বপ্রথম। First of all, he will go to the madrasa. Then he will go to the mosque. Next, he will go to the library. After that, he will go home. এখানে খেয়াল করুন, অন্যান্য জায়গার ক্ষেত্রে মাদ্রাসায় যাওয়া, মসজিদে যাওয়া, লাইব্রেরিতে যাওয়া, এগুলো শুরুতে গো এর পরে টু আসছে, কিন্তু হোম যখন হচ্ছে তখন কিন্তু গো আসছে, গো এর পরে যে টু সেটা আসছে না। খেয়াল করুন, আফটার দ্যাট হি উইল গো হোম, কিন্তু এখানে দেন হি উইল গো টু। আচ্ছা, হুম, এখানেও আছে এরপরে। নেক্সট হি উইল গো টু, এই যে গো এর পরে টু আছে। এখানেও হি উইল গো টু দ্য লাইব্রেরি, এই যে গো টু আছে। এরপরে এখানেও হি উইল গো টু দ্য মাদ্রাসা, এই যে গো এর পরে টু আসছে, কিন্তু এখানে এখানে গো এর পরে টু নাই। কেন নাই? এখানে হোম যেটা বাড়ি, এই হোম, এরপরে হিয়ার, দিয়ার, এগুলোর ক্ষেত্রে টু হয় না, এগুলোর ক্ষেত্রে টু ছাড়া আসে। যেমন কাম হিয়ার, আই গো টু দা মাদ্রাসা। সেম ভাবে আমি যদি বলি আমি মাদ্রাসায় যাবো, এর পরিবর্তে আমি সেখানে যাব, আই গো দিয়ার বা হিয়ার, এখানে বা সেখানে। এই দিয়ার, হিয়ার এগুলোর ক্ষেত্রে টু আসে না। সেম ভাবে এই যে হোমের ক্ষেত্রেও টু আসে না, গো টু এটা আসবে না, অন্যান্যগুলোর ক্ষেত্রে টু আসবে। এরপরে ডাজ, এভাবে, ডাজ এভাবে। At first, I will take a CNG, then I will take a rickshaw, next I will walk some time, next I will walk some time, thus I will go to my madrasa. প্রথমে আমি একটি সিএনজি নিব, তারপর আমি একটি রিক্সা নিব, এরপর কিছুক্ষণ হাঁটবো, এইভাবে আমি মাদ্রাসা যাব। ডাজ এইভাবে, ডাজ এইভাবে। আচ্ছা, ডাজ এইভাবে, ডাজ এইভাবে। এরপরে অলসো, পাশাপাশি, অলসো পাশাপাশি। এক্সাম্পল গুলো খেয়াল করুন: উই শুড লার্ন অ্যারাবিক, অলসো উই শুড লার্ন ইংলিশ।
আমরা আরবি শিখবো, বা আমাদের সরি উই শুড আছে, আমাদের আরবি শেখা উচিত। উই শুড লার্ন অ্যারাবিক, আমাদের আরবি শেখা উচিত। অলসো উই শুড লার্ন ইংলিশ, পাশাপাশি আমাদের ইংরেজি শেখা উচিত। আমাদের আরবি শেখা উচিত, পাশাপাশি ইংরেজি শেখা উচিত। এরপরে অ্যাডিশনালি, পাশাপাশি। অ্যাডিশনালি অর্থ পাশাপাশি, অলসো এর মতো। অ্যাডিশনালি উই শুড লার্ন অ্যারাবিক, অ্যাডিশনালি উই শুড লার্ন ইংলিশ। আমাদের আরবি শেখা উচিত, পাশাপাশি আমাদের ইংরেজি শেখা উচিত। মোর ওভার, মোর ওভার, এছাড়াও, তাছাড়াও, অধিকন্তু, উপরন্তু, সবগুলো অর্থে আসে। উই শুড লার্ন অ্যারাবিক, উই শুড লার্ন অ্যারাবিক, আমাদের আরবি শেখা উচিত। মোর ওভার উই শুড লার্ন ইংলিশ, এছাড়াও আমাদের ইংরেজি শেখা উচিত। এরপরে অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও, তাছাড়াও, অধিকন্তু, উপরন্তু। অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাপার্ট ফ্রম দিস, মোর ওভার, একই অর্থে। অ্যাপার্ট ফ্রম দিস উই শুড লার্ন অ্যারাবিক, অ্যাপার্ট ফ্রম দিস উই শুড লার্ন ইংলিশ, আমাদের আরবি শেখা উচিত, এছাড়াও আমাদের ইংরেজি শেখা উচিত। এরপরে সিমিলারলি, একইভাবে। সিমিলারলি একইভাবে, সিমিলারলি একইভাবে, অনুরূপভাবে। হি উইল গো টু দ্য মাদ্রাসা বাই আ রিক্সা, সিমিলারলি হি উইল গো টু দ্য মস্ক। সে একটি রিক্সাতে করে মাদ্রাসায় যাবে, একইভাবে সে মসজিদে যাবে। অর্থাৎ একইভাবে করে, মানে একইভাবে বলতে ওই যে রিক্সাতে যেভাবে গেল, রিক্সাতে চড়ে মাদ্রাসায়, এভাবে মসজিদেও যাবে, মাদ্রাসায় একইভাবে। সিমিলারলি একইভাবে। ইন দ্য সেম ওয়ে, একইভাবে। ইন দ্য সেম ওয়ে, একইভাবে বা অনুরূপভাবে। হি উইল গো টু দ্য মাদ্রাসা বাই আ রিক্সা, ইন দ্য সেম ওয়ে হি উইল গো টু দ্য মস্ক। সে রিক্সাতে করে মাদ্রাসায় যাবে, একইভাবে সে মসজিদে যাবে। আচ্ছা, এরপরে বাট। আচ্ছা আচ্ছা, এখানে ছুটে গেছে এটা। ফার্স্টলি, এটা আমরা পড়েছিলাম আগেই। অবশেষে, পরিশেষে। ফার্স্টলি হি হ্যাজ কাম টু আওয়ার হাউস, হি হ্যাজ কাম টু আওয়ার হাউস। ফাইনালি, আচ্ছা আচ্ছা, সরি, ফার্স্টলি না, ফাইনালি। অবশেষে, পরিশেষে। ফার্স্টলি মানে প্রথমত। ফাইনালি হি হ্যাজ কাম টু আওয়ার হাউস, অবশেষে সে আমাদের বাসায় এসেছে বা বাড়িতে এসেছে। অ্যাট লাস্ট, অবশেষে, পরিশেষে। অ্যাট লাস্ট হি হ্যাজ কাম টু আওয়ার হাউস, অবশেষে সে আমাদের আমি বাসায়। সাউন্ডটা পাচ্ছি না। সাউন্ড পাচ্ছেন না? আমরা তো শুনতেছি। একটু আগে আমি মিউট আপনি? করেছিলাম অল্প কয়েক সেকেন্ডের জন্য, তখন সাউন্ড কেউ পাননি, সেটা ঠিক আছে, কিন্তু এখন তো মনে হয় সবাই পাচ্ছেন। জি, এখন পাচ্ছি। যে জনাব সাইফুল সায়েন, এখন কি শুনতে পাচ্ছেন আপনি? জনাব সাইফুল সায়ান, মিউট করা আছে আপনার, একটু অনুগ্রহ করে জানাবেন আনমিউট করে আপনি কি শুনতে পাচ্ছেন কিনা। জনাব সাইফুল সায়ান। উনি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, জি জনাব সাইফুল সায়ান, আপনি কি শুনতে পাচ্ছেন? এই যে আপনার আবার আনমিউট দেখাচ্ছে। হ্যাঁ জি স্যার, এখন শুনতে পাচ্ছি। জি, ওকে। জি, খেয়াল করুন। বাট, কিন্তু, বাট, কিন্তু। আই উইল গো টু দ্য মাদ্রাসা, বাট হি উইল গো টু দ্য মস্ক। আমি মাদ্রাসায় যাব, কিন্তু সে মসজিদে যাবে। আমি মাদ্রাসায় যাব, কিন্তু সে মসজিদে যাবে। অন দি আদার হ্যান্ড, বিপরীত দিক থেকে বা অপর দিক থেকে। অপর পক্ষে, অন্য দিক থেকে, অপর পক্ষে বা অন্য দিক থেকে। অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড, আই উইল গো টু দ্য মাদ্রাসা, অন দি আদার হ্যান্ড হি উইল গো টু দ্য মস্ক। আমি মাদ্রাসায় যাব, অপর দিক থেকে সে মসজিদে যাবে। অন দি আদার হ্যান্ড। এরপরে আদারওয়াইজ, অন্যথায়, নতুবা নইলে। আদারওয়াইজ, অন্যথায়, নতুবা নইলে। স্টাডি, স্টাডি প্রপারলি, যথাযথভাবে পড়াশোনা করো, বা যথাযথভাবে অধ্যয়ন করো। স্টাডি প্রপারলি। আদারওয়াইজ ইউ উইল ফেল দি এক্সাম, অন্যথায় তুমি পরীক্ষায় ফেল করবে। আদারওয়াইজ ইউ উইল ফেল দি এক্সাম, অন্যথায় তুমি পরীক্ষায় ফেল করবে। অর, অথবা নাকি। অর, অথবা নাকি। রিড অর রাইট, রিড অর রাইট, পড়ো অথবা লেখো। রিড অর রাইট, পড়ো অথবা লেখো। আর ইউ রিডিং অর নট, আর ইউ রিডিং অর নট,
তুমি কি পড়ছো নাকি পড়ছো না? আর ইউ রিডিং অর নট, তুমি কি পড়ছো নাকি পড়ছো না? এই যে নাকি, প্রথমটা অথবার অর্থে ব্যবহার ব্যবহার হয়েছিল, আর পরেরটা নাকির অর্থে। আর ইউ আ স্টুডেন্ট অর আ টিচার, আর ইউ আ স্টুডেন্ট অর আ টিচার, তুমি কি একজন ছাত্র নাকি একজন শিক্ষক? তুমি কি একজন ছাত্র নাকি একজন শিক্ষক? আর ইউ আ স্টুডেন্ট অর আ টিচার, তুমি কি একজন শিক্ষক, তুমি কি একজন ছাত্র নাকি শিক্ষক? এরপরে শোনা যাওয়ার তো কথা। আহ সামিরা আক্তার আইডি থেকে কমেন্টস এসছে, কিছু তো শোনা যাচ্ছে না। শোনা যাওয়ার কথা। এখানে আমাদের ইন্টারনেটে অথবা ল্যাপটপে কোনো প্রবলেম নেই, এটা ক্লিয়ার। হয়তোবা আপনাদের ফোনে কোনো প্রবলেমের কারণে হয়তোবা শোনা যাচ্ছে না, একটু অনুগ্রহ করে আপনারা। স্যার আমার মনে হয় উনি লিপি লিখে গেলে আমরা আবার শুনতে পাচ্ছি নতুন স্যার, করে মেবি কানেক্ট নিলে ওদের একটু কোনো ক্লিয়ার বুঝতে সমস্যা পারবেন, হচ্ছে স্যার। যেটা আমি করছিলাম। হুম, জি, সামিরা আক্তার আইডি থেকে একটা কমেন্ট করা হয়েছে। তো সমস্যা নেই, উনি মনে যদি হয় একবার বের হয়ে গিয়ে নেটের আবার নতুন হয়তোবা, করে হ্যাঁ, ওখানে সংযোগ হলে অনেক জায়গাতে নেটের ক্লিয়ার বুঝতে প্রবলেম পারবেন। থাকার কারণে মাঝে মাঝে শোনা যায় না। তো না শোনা গেলেও সমস্যা নেই, আপনার আমাদের সাথে যুক্ত থাকবেন, যেহেতু আমাদের একটা ভিডিও হচ্ছে, পরবর্তীতে দেখে নিতে পারবেন আপনার কোনো অংশ ছুটে যেয়ে থাকলে। আচ্ছা, এরপরে খেয়াল করুন, দো, দো অথবা অলদো, দো অথবা অলদো, যদিও, যদিও, দো অথবা অলদো, যদিও। দো আই এম ভেরি টায়ার্ড, আই উইল ট্রাই টু রান ফাস্ট, যদিও আমি খুব ক্লান্ত, তবুও আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। দো আই এম ভেরি টায়ার্ড, দো আই এম ভেরি টায়ার্ড, আই উইল ট্রাই টু রান ফাস্ট, যদিও আমি খুব ক্লান্ত, তবুও, এই তবুও বললে কথাটা সুন্দর হয়, এখানে তবুও দেওয়া নেই। তবুও দিয়েও বলতে পারেন, তবুও ছাড়াও বলতে পারেন না। আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। অলদো, অলদো আই এম ভেরি টায়ার্ড, আই উইল ট্রাই টু রান ফাস্ট, যদিও আমি খুব ক্লান্ত, তবু দ্রুত দৌড়াতে চেষ্টা করব। এরপরে স্টিল, স্টিল, তবুও, তৎসত্ত্বেও, তা সত্ত্বেও, তবুও, তৎসত্ত্বেও, তা সত্ত্বেও। আই এম ভেরি টায়ার্ড, স্টিল আই উইল ট্রাই টু রান ফাস্ট, আই এম ভেরি টায়ার্ড, স্টিল আই ট্রাই টু রান ফাস্ট, আমি খুব ক্লান্ত, তবুও দ্রুত দৌড়াতে চেষ্টা করব। ওকে, এরপরে এনিওয়ে, যাই হোক, এনিওয়ে, যাই হোক, যেমন করেই হোক, যে কোনো উপায়ে, তবুও, তা সত্ত্বেও, সবগুলো অর্থে আসে। তবে ফেমাস যে অর্থটা, প্রসিদ্ধ যে অর্থটা, সেটা সব খেয়াল করবেন, যেখানে তিনটা চারটা অর্থ দেওয়া থাকে, সেগুলোর মধ্যে সব থেকে ফেমাস যে অর্থটা, যে অর্থে খুব বেশি ব্যবহার হয়, সেটা সর্বপ্রথম দেওয়া থাকে। এরপরে যেটা একটু কম ব্যবহার হয় সেটা সেকেন্ডে দেওয়া থাকে, এরপর থার্ডে দেওয়া থাকে। তো খেয়াল করবেন, যেখানে পাঁচটা সাতটা অর্থ থাকে, এর মধ্যে প্রথম যে অর্থটা দেওয়া থাকে এটা খুব বেশি প্রচলিত। এনিওয়ে, যাই হোক, এই যে যাই হোক, এই অর্থটা খুব বেশি প্রচলিত। যেমন করেই হোক, সেকেন্ডে এই যে অর্থটা, যে যেমন করেই হোক। আই এম ভেরি টায়ার্ড, আই এম ভেরি টায়ার্ড, এনিওয়ে আই উইল ট্রাই টু রান ফাস্ট, আমি খুব ক্লান্ত, যাই হোক আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। এরপরে ইনস্পেড অফ দ্যাট, খেয়াল করুন। আচ্ছা, এটা স্পাইড হবে, ইনস্পাইড অফ দ্যাট, ইনস্পেড না, ইনস্পাইড অফ দ্যাট, ইনস্পাইড অফ দ্যাট, তা সত্ত্বেও, তৎসত্ত্বেও, তবুও। আই এম ভেরি টায়ার্ড, ইনস্পাইড অফ দ্যাট আই উইল ট্রাই টু রান ফাস্ট, আমি খুব ক্লান্ত, তা সত্ত্বেও আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। স্পাইড অফ, এই যে দ্যাট ছাড়াও ইনস্পাইড অফ এটাও ব্যবহার হয়, সত্ত্বেও, তৎসত্ত্বেও, তা সত্ত্বেও। ইনস্পাইড অফ দ্য ভেরি রেইন, ইনস্পাইড অফ দ্য হেভি রেইন, খুব বা প্রচন্ড বৃষ্টি হওয়া সত্ত্বেও, আই উইল গো আউট, আই উইল গো আউট, প্রচন্ড বৃষ্টি হওয়া সত্ত্বেও আমি বাইরে যাব। আচ্ছা, এরপরে ফর এক্সাম্পল, যেমন বা উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, যেমন বা উদাহরণস্বরূপ। আই হ্যাভ মেনি ফ্রুটস, আই হ্যাভ মেনি ফ্রুটস, আমার কাছে অনেক ফল আছে। ফর এক্সাম্পল, অ্যাপলস, ব্যানানাস, অরেঞ্জ, এটসেটারা। এই যে এটসেটারা বলতে পারি, অথবা সংক্ষেপে এটাও বলতে পারি ইটিসি, এটা বলা যেতে পারে, ইত্যাদি। আমার কাছে অনেক ফল আছে, যেমন অ্যাপলস, ব্যানানাস, অরেঞ্জ, এটসেটারা বা ইটিসি।
এরপরে such as যেমন বা উদাহরণস্বরূপ এটাও ব্যবহার হয় ফর এক্সাম্পলের পরিবর্তে such as যেমন I have many fruits such as apples, bananas, orange, etc. অথবা etc. So তাই সুতরাং অতএব so তাই সুতরাং অতএব I have an exam tomorrow. I have an exam, but I have an exam tomorrow. So I should study now. So I should study now. আগামীকাল আমার একটি পরীক্ষা আছে তাই আমার এখন অধ্যয়ন করা উচিত। So I should study now. আমার এখন অধ্যয়ন করা উচিত। That's why এই কারণে that's why এই কারণে তাই সুতরাং অতএব I have an exam tomorrow. That's why I should study now. আগামীকাল আমার একটি পরীক্ষা আছে এই কারণে আমার এখন পড়া উচিত বা অধ্যয়ন করা উচিত। এরপরে সিন্স যেহেতু সিন্স ইউ নো অ্যারাবিক যেহেতু তুমি আরবি জানো বা যেহেতু আপনি আরবি জানেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হলি কোরআন আপনি কোরআন বুঝতে পারবেন বা তুমি কোরআন বুঝতে পারবে সিন্স ইউ নো অ্যারাবিক যেহেতু তুমি আরবি জানো ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হলি কোরআন তুমি পবিত্র কোরআন বুঝতে পারবে সেহেতু এটাও আমরা বলতে পারি যেহেতু তুমি জানো সেহেতু তুমি এটা করতে পারবে যেহেতু তুমি জানো সেহেতু তুমি পড়তে পারবে এটাও বলতে পারে আবার সেহেতু ছাড়াও বলতে পারে অ্যাজ অ্যাজ যেহেতু অ্যাজ এটার অর্থ সিন্স এর মতোই যেহেতু অ্যাজ ইউ নো অ্যারাবিক ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হলি কোরআন এরপরে ফর কারণে ফর অর্থ কারণে ফর কারণে I couldn't go to the madrasa for the heavy rain. For the heavy rain. I couldn't go to the madrasa. আমি মাদ্রাসায় যাইনি for the heavy rain. প্রচন্ড বৃষ্টির কারণে প্রচন্ড বৃষ্টির কারণে এরপরে ডিউ টু কারণে এটার অর্থ কারণে I couldn't go to the madrasa due to the heavy rain. প্রচন্ড বৃষ্টির কারণে আমি মাদ্রাসায় যেতে পারিনি টু উদ্দেশ্যে I will go to the madrasa to learn the holy Quran. To learn the holy Quran. আমি পবিত্র কোরআন শেখার উদ্দেশ্যে মাদ্রাসায় যাব I will go to the madrasa to learn. এই টু এর ব্যাপারটা আমরা আগেও পড়েছিলাম to learn the holy Quran. কোরআন শিখতে বা কোরআন শেখার উদ্দেশ্যে এরপরে ফর উদ্দেশ্যে হয় আবার জন্য হয় I will go to the madrasa for learning the holy Quran. কোরআন শেখার উদ্দেশ্যে বা কোরআন শেখার জন্য মাদ্রাসা যাব এরপরে প্রবাবলি প্রবাবলি হি ইজ আ গুড স্টুডেন্ট সম্ভবত সে একজন ভালো ছাত্র প্রবাবলি হি ইজ আ গুড স্টুডেন্ট সম্ভবত সে একজন ভালো ছাত্র এরপরে প্রবাবলি ছাড়াও আরেকটা ব্যবহার হয় মেবি সম্ভবত মেবি হি ইজ আ গুড স্টুডেন্ট সম্ভবত সে একজন ভালো ছাত্র মেবি হি ইজ আ গুড স্টুডেন্ট সম্ভবত সে একজন ভালো ছাত্র অফকোর্স অবশ্যই বা নিশ্চয় অফকোর্স অবশ্যই বা নিশ্চয় অফকোর্স হি ইজ আ গুড স্টুডেন্ট অবশ্যই সে একজন ভালো ছাত্র এরপরে শিওরলি অবশ্যই নিশ্চয় শিওরলি অবশ্যই বা নিশ্চয় শিওরলি হি ইজ আ গুড স্টুডেন্ট অবশ্যই সে একজন ভালো ছাত্র শিওরলি হি ইজ আ গুড স্টুডেন্ট অবশ্যই সে একজন ভালো ছাত্র অবভিয়াসলি স্পষ্টতই অবশ্যই নিশ্চয়ই স্পষ্টতই অবশ্যই অথবা নিশ্চয়ই অবভিয়াসলি হি ইজ আ গুড স্টুডেন্ট অবশ্যই সে একজন ভালো ছাত্র বা স্পষ্টতই বা নিশ্চয়ই সে একজন ভালো ছাত্র রিয়েলি আসলে বা প্রকৃতপক্ষে বাস্তবিক পক্ষে রিয়েলি প্রকৃতপক্ষে আসলেই বাস্তবিক পক্ষে রিয়েলি হি ইজ আ গুড স্টুডেন্ট অ্যাকচুয়ালি এটার অর্থ একই রিয়েলির মতোই অ্যাকচুয়ালি আসলে প্রকৃতপক্ষে বাস্তবিক পক্ষে অ্যাকচুয়ালি হি ইজ আ গুড স্টুডেন্ট প্রকৃতপক্ষে সে একজন ভালো ছাত্র অলওয়েজ সর্বদা যখন পার্সেন্টেজটা 100-এর কোঠায় যায় তখন সেটা হয় অলওয়েজ সর্বদা বা সব সময় একটা কাজ আমি সবসময় করি তখন আমি এটা এভাবে বলতে পারি যে অলওয়েজ উই ট্রাই টু স্পিক ইংলিশ অথবা উই অলওয়েজ ট্রাই টু স্পিক ইংলিশ আমরা সর্বদা বা সব সময় ইংরেজিতে কথা বলতে চেষ্টা করি নর্মালি সাধারণত প্রায় সময় অধিকাংশ সময় সচরাচর যখন কোনো জিনিস 80% হয়ে যায় তখন সেটা নর্মালি হয়ে যায় সাধারণত হয়ে যায় নর্মালি উই ট্রাই টু স্পিক ইংলিশ অথবা উই নর্মালি ট্রাই টু স্পিক ইংলিশ আমরা প্রায় সময় ইংরেজিতে কথা বলতে চেষ্টা করি সামটাইমস মাঝে মাঝে 50% যখন কোনো কাজ করা হয় তখন সেটা মাঝে মাঝে হয় সামটাইমস উই ট্রাই টু স্পিক ইংলিশ আমরা মাঝে মাঝে ইংরেজিতে কথা বলতে চেষ্টা করি নেইভার কখনোই না যখন
পার্সেন্টেজ একদম জিরোর করে চলে আসে তখন সেটা নেইভার হয়ে যায়। নেইভার উই ট্রাই টু স্পিক ইংলিশ, উই নেভার ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা কখনোই কথা বলতে চেষ্টা করি না। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যক্রমে, দুর্ভাগ্যক্রমে। আনফরচুনেটলি রাশেদ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, আনফরচুনেটলি রাশেদ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, দুর্ভাগ্যবশত রাশেদ গ্লাসটি ভেঙে ফেলেছে, দুর্ভাগ্যবশত রাশেদ গ্লাসটি ভেঙে ফেলেছে, রাশেদ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। স্যাডেনলি, হঠাৎ করে, স্যাডেনলি, হঠাৎ করে, আকস্মিকভাবে, অকস্মাৎ। স্যাডেনলি রাশেদ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, হঠাৎ করে রাশেদ গ্লাসটি ভেঙে ফেলেছে, একই অর্থ, আনফরচুনেটলি, স্যাডেনলি। ইমিডিয়েটলি, সাথে সাথেই, সঙ্গে সঙ্গেই, কখনোই, তৎক্ষণাৎ, অবিলম্বে, মুহূর্তের মধ্যে। ইমিডিয়েটলি রাশেদ ওয়েন্ট গো টু দ্য হসপিটাল, রাশেদ ওয়েন্ট গো টু, রাশেদ ওয়েন্ট টু হসপিটাল, সরি, রাশেদ গো, গো এর ভি টু হচ্ছে ওয়েন্ট, রাশেদ ওয়েন্ট গিয়েছিল, রাশেদ ওয়েন্ট টু দ্য হসপিটাল, সাথে সাথে রাশেদ হাসপাতালে গিয়েছিল। এরপরে স্পেশালি, বিশেষ করে বা বিশেষত, স্পেশালি বিশেষ করে অথবা বিশেষত। I love all my teachers, especially I like my English teacher, অথবা এখানে বলা যেতে পারে লাইক এর পরে টু অনেক সময় হয়, তো টু বলা যেতে পারে। I like to my English teacher, বিশেষ করে আমি আমার ইংরেজি শিক্ষককে ভালোবাসি। I love all my teachers, I love all my teachers, আমি আমার সকল শিক্ষককে ভালোবাসি। স্পেশালি I like to English teachers, ইংলিশ টিচার, বিশেষ করে আমার ইংরেজি শিক্ষক বেশি ভালোবাসি, খুব ভালোবাসি, বিশেষ। এরপরে কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে, কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে, ধারাবাহিকভাবে, কন্টিনিউয়াসলি রাশেদ ইজ ইমপ্রুভিং, রাশেদ ইজ ইমপ্রুভিং, ধারাবাহিকভাবে রাশেদ উন্নতি করছে। স্লোলি, ধীরে ধীরে, স্লোলি রাশেদ ইজ ইমপ্রুভিং, ধীরে ধীরে রাশেদ উন্নতি করছে। কুইকলি, দ্রুত গতিতে, কুইকলি রাশেদ ইজ ইমপ্রুভিং, দ্রুত গতিতে রাশেদ উন্নতি করছে। এরপরে সাইমultaneously, সাইমultaneously, একই সাথে, এটা একটু জটিল, তো এটা প্রয়োজন নাই, তবে জেনে রাখেন সাইমultaneously, একই সাথে, এটার পরিবর্তে আরেকটা ইংলিশ ইউজ হয়ে যায়, টুগেদার, টুগেদার, একসাথে, টুগেদার, একসাথে। রাশেদ ইজ ওয়াকিং অ্যান্ড স্পিকিং সাইমultaneously, রাশেদ একই সাথে হাঁটছে এবং কথা বলছে, টুগেদার, একসাথে। রাশেদ অ্যান্ড খালিদ উইল গো টু কক্সেস বাজার টুগেদার, রাশেদ এবং খালিদ একসাথে কক্সেস বাজার যাবে। আমরা সাইমultaneously এর পরিবর্তে টুগেদারটা ব্যবহার করব, এটা সহজ এবং এটা ব্যবহার বেশি। এরপরে ইন ডিটেইল, বিস্তারিতভাবে, ইন ডিটেইল, বিস্তারিতভাবে। টেল মি দ্য স্টোরি ইন ডিটেইল, টেল মি দ্য স্টোরি ইন ডিটেইল, আমাকে বিস্তারিতভাবে গল্পটি বলো। ইন ব্রিফ, সংক্ষেপে, ইন ব্রিফ, সংক্ষেপে। টেল মি দ্য স্টোরি ইন ব্রিফ, আমাকে সংক্ষেপে গল্পটি বলো। টেল মি দ্য স্টোরি ইন ব্রিফ, আমাকে সংক্ষেপে গল্পটি বলো। টু বি অনেস্ট, সত্য বলতে গেলে, টু বি অনেস্ট আই লাভ দিস জব, সত্য বলতে গেলে, সত্য বলতে গেলে আমি কাজটি ভালোবাসি। এরপরে ইনস্টেড, এর পরিবর্তে, ইনস্টেড, এর পরিবর্তে। I didn't buy any pens, instead I bought a book, instead I bought a book, আমি কোনো কলম ক্রয় করিনি, I didn't buy a pens, আমি কোনো কলম ক্রয় করিনি, instead I bought a book, এর পরিবর্তে আমি একটি বই ক্রয় করেছিলাম, I bought a book, আমি একটি বই ক্রয় করেছিলাম। I didn't go to the market, আমি মার্কেটে যাইনি, instead I went to the madrasa, এর পরিবর্তে আমি মাদ্রাসায় গিয়েছিলাম। এখানে ইনস্টেড এটাও ব্যবহার হয় এর পরিবর্তে, আবার ইনস্টেড এর পরে অফ এটাও ব্যবহার হয়, একই অর্থ, ইনস্টেড অফ পরিবর্তে। ইনস্টেড অফ দ্য পেন, ইনস্টেড অফ দ্য পেন আই ইউজ দ্য পেন্সিল, কলমের পরিবর্তে আমি পেন্সিল ব্যবহার করি। ইন রিটার্ন, বিনিময়, বিনিময় স্বরূপ অথবা বদলে। আই উইল টিচ ইউ অ্যারাবিক, আমি তোমাকে আরবি শেখাবো। ইন রিটার্ন ইউ উইল টিচ মি ইংলিশ, বিনিময়ে বা এর পরিবর্তে তুমি আমাকে ইংরেজি শেখাবে। অন বিহাফ অফ, অন বিহাফ অফ, পক্ষে, পক্ষ থেকে, অন বিহাফ অফ, পক্ষে অথবা পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস রাশেদ ইজ স্পিকিং, ছাত্রদের পক্ষ থেকে রাশেদ কথা বলছেন। অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের পক্ষ থেকে রাশেদ ইজ স্পিকিং, রাশেদ কথা বলছে। অন বিহাফ অফ, পক্ষ থেকে বা পক্ষে, ছাত্রদের পক্ষে। এরপরে অন বিহাফ অফ দ্য ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের পক্ষ থেকে। I would like to thank you all, আমি আপনাদেরকে
বা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এরপরে as soon as possible, as soon as possible, যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব, as soon as possible. We will complete the work as soon as possible, যত দ্রুত সম্ভব আমি কাজটি শেষ করব। I will complete the work, I will complete the work, আমি কাজটি শেষ করব as soon as possible, যত দ্রুত সম্ভব। I will try to come, I will try to come as soon as possible, যত দ্রুত সম্ভব আমি আসতে চেষ্টা করব। I will try, আমি চেষ্টা করব to come, আসতে, as soon as possible, যত দ্রুত সম্ভব। As much as possible, as much as possible, যতটুকু সম্ভব, as much as possible, যতটুকু সম্ভব। I will help you as much as possible, I will help you, আমি তোমাকে সহযোগিতা করব as much as possible, যতটুকু সম্ভব। I will teach you, আমি তোমাকে শেখাবো as much as possible, যতটুকু সম্ভব। I will help you as much as possible for me, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তোমাকে শেখাবো বা সহযোগিতা করব। I will help. Whatever, যাই, whatever, যাই, whatever you want you can buy, whatever you want, তুমি যাই চাও কিনতে পারো, whatever you want, তুমি যাই চাও you will buy, তুমি কিনতে পারো। whichever, যেটাই, whichever, যেটাই, whichever you want among this, among আমরা পড়েছিলাম কয়েকটি জিনিসের মধ্যে যখন হয় তখন সেটা among হয়, among, among this, এগুলোর মধ্যে। তাহলে whichever you want among this, এগুলোর মধ্যে তুমি যেটা চাও ইউ ক্যান বাই, ক্রয় করতে পারো, এগুলোর মধ্যে তুমি যেটা চাও সেটা ক্রয় করতে পারো, কিনতে পারো। ওয়েন এভার, যখনই, ওয়েন এভার, ওয়েন এভার, যখনই, ওয়েন এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম, তুমি যখনই চাও আসতে পারো, ইউ ক্যান কাম, আসতে পারো। এরপরে ওয়ার এভার, যেখানে, ওয়ার এভার, যেখানে, ওয়ার এভার ইউ ওয়ান্ট, তুমি যেখানে চাও ইউ ক্যান গো, যেতে পারো। এরপরে হুম এভার, যাকে, হুম এভার, যাকে, হুম এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান হেল্প, তুমি যাকে চাও সাহায্য করতে পারো। হু এভার, যেই, হু এভার, যেই, হু এভার ইউ আর ইউ শুড ফলো দ্য রুলস, তুমি যেই হও তোমার নিয়ম মানা উচিত বা নিয়ম মেনে চলা উচিত। হু এভার ইউ আর ইউ শুড ফলো দ্য রুলস, তুমি যেই হও নিয়ম মেনে চলা উচিত। এরপরে অল অ্যারাউন্ড, চতুর্দিকে বা সর্বত্র, অল অ্যারাউন্ড, চতুর্দিকে বা সর্বত্র। আই ওয়ান্ট টু প্রিচ, আই ওয়ান্ট টু প্রিচ ইসলাম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্বে ইসলাম প্রচার করতে চাই। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অল অ্যারাউন্ড, অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অল ওভার, অল ওভার, সর্বদিকে বা সর্বত্র। আই ওয়ান্ট টু প্রিচ ইসলাম অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্বে বা বিশ্বের সর্বদিকে ইসলাম প্রচার করতে চাই। তো আজকে আমাদের এই ক্লাসটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংলিশ শেখার ক্ষেত্রে, ইংলিশ বলার ক্ষেত্রে। তো এটা আমাদেরকে মুখস্থ করতে হবে, মুখস্থ করে আমাদের প্র্যাকটিসে নিয়ে আসতে হবে কথা বলার মধ্যে। তো আমরা এর আগে স্পোকেন ক্লাস 14 পড়েছিলাম। স্পোকেন ক্লাস 14 বুঝতে পেরেছিলেন সবাই? কার কোনো প্রশ্ন ছিল ওই স্পোকেন ক্লাস 14 এর মধ্যে? জি জনাব রাশেদ, জনাব রাশেদ, ইউ আর উইথ আস, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি জনাব রাশেদ, মুখস্থ করেছিলেন পড়াগুলো 14 এর, স্পোকেন ক্লাস 14 এর? জি আমি অসুস্থ আচ্ছা আচ্ছা, ছিলাম। আচ্ছা আচ্ছা, অসুস্থ ছিলেন। ওকে, ভিডিও দেওয়া হয়েছে, ভিডিও দেখে পড়াগুলো মুখস্থ করে নেবেন। জি ওকে, জি আমাদের সাথে যুক্ত আছেন মানিক, জনাব মানিক। জি মোহতারাম, শুনতে পাচ্ছেন আপনি? জনাব মানিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জনাব মানিক, মুখস্থ করেছিলেন পড়াগুলো? কোনো প্রশ্ন ছিল আপনার পড়ার মধ্যে, না স্যার, আমি তো 14 এর প্রায় মনে মধ্যে? হয় 4-5টা ক্লাস অ্যাটেন্ড করলাম আজকে। প্রায় মনে হয় 6টা ক্লাস পরে অ্যাটেন্ড করলাম। 2 সপ্তাহে আমি কোনো ক্লাসই করি নাই। ও আচ্ছা আচ্ছা, বিজি ছিলেন? এমনকি ভিডিও দেখার খুবই বিজি ছিলাম স্যার। বিজি বলতে কোনো সময়ই পাই নাই, রাত 3টা পর্যন্ত ব্যস্ত ছিলাম বাংলাদেশ টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, পড়াগুলো পড়ে নেবেন, হ্যাঁ, সবগুলো ভিডিও দেওয়া আছে, সবগুলো ভিডিও দেওয়া আছে, পড়াগুলো পড়ে স্যার নেবেন। ভিডিও একটাই মাত্র দেখতে পারছি, যদি সম্মিলিত সবগুলো শীট থাকে স্যার সবচাইতে আমার জন্য বেটার হয়।
যে গ্রুপে আপনি যুক্ত আছেন এই গ্রুপে সবগুলো দেখবেন প্রতিদিনেরটা প্রতিদিন দেওয়া হয়েছে। আর এগুলো যেন না হারায় সেটার জন্য ইউটিউবে প্রতিদিন দেওয়া হয়েছে। ওটার কি বলে লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে আপনাদের গ্রুপের মধ্যে। তো আপনি সিরিয়াল অনুযায়ী দেখতে গেলে সবগুলো পেয়ে যাবেন, একের পর এক সিরিয়াল আছে। এছাড়াও আমাদের পিডিএফ গুলো এভাবে দেওয়া আছে, প্রথমে 10, এরপরে 11, এরপরে 12, এরপরে 13। পিডিএফ গুলো দেখলে আরো আপনি স্বচ্ছ ধারণা পাবেন। পিডিএফ এর পাশাপাশি জুমের লিঙ্ক, এর পাশাপাশি হচ্ছে এটাও দেওয়া আছে, ভিডিওর যে লিঙ্কটা সেটাও দেওয়া আছে। তো আপনি ওখান থেকে স্ক্রল করতে করতে দেখে নেবেন, একের পর এক আপনি ধারাবাহিকভাবে ভিডিও দেখতে থাকবেন। আর ওখানে আমরা এর থেকেও আরেকটু সহজের জন্য আমরা ওখানে নাম্বার লিখে দিয়েছি, নাম্বারিং করে দিয়েছি যে এত নম্বর ব্যাচের এত নম্বর ক্লাস। আজকে 10 নম্বর ক্লাস হলো, পরে আপনি 11 নম্বর ক্লাস সেটা আপনি খুঁজে বের করবেন। 11 ক্লাস করলেন, 12টা খুঁজে বের করবেন, তাহলে ধারাবাহিকতাটা পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের সাথে আরো যুক্ত থ্যাংক আছেন ইউ। জনাব মেহেদি। জনাব মেহেদি, জি জনাব মেহেদি, আপনি কি শুনতে পাচ্ছেন? সাইফুল সায়ান, জনাব সাইফুল সায়ান, এখন কি শুনতে পাচ্ছেন? রাইট নাও ক্যান ইউ হিয়ার মি? জনাব সাইফুল সায়ান। আচ্ছা, পড়াগুলো সবাই পড়বেন। আহ আপনারা কেউ পড়া রেখে চলে যাবেন না, বা এমন করবেন না যে এই তো ক্লাসে ছিলাম ব্যাস হয়ে গেল। না, ক্লাসে থাকলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনি ক্লাসে আছেন, কিন্তু ক্লাসের বাইরেও আপনাকে পড়াগুলো পড়তে হবে। ও জনাব সাইফুল সায়ান লিখেছেন সাউন্ড আসে না। আচ্ছা, আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার যদি সাউন্ড না আসে। আমাদের এখানে কোনো প্রবলেম নেই, আপনার এখানে সম্ভবত প্রবলেম আছে, আপনি একটু অনুগ্রহ করে দেখবেন। আর এটা শিখে নেবেন, আজকের পড়া সহ বিগত পড়াগুলো সবাই শিখে নেবেন। জি, আর কেউ আগ্রহী আছেন বলবেন, আজকে জিজ্ঞাসা করলে পারবেন, এরকম কেউ আছেন আগ্রহী আছেন? কেউ কি আছেন আজকের গত ক্লাসের যে পড়াগুলো পড়া হয়েছিল সেগুলো পড়েছেন, জিজ্ঞাসা করলে পারবেন? 14-এর পড়া পড়েছিলেন কেউ থাকলে একটু আনমিউট করবেন। আমি ট্রাই করতে চাই স্যার, যদিও বুঝি নাই, বাট ট্রাই করতে চাই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি বলেন, এটা বলতে হবে না, এটা বলতে হবে না। এ- এটা বলতে হবে না। এটা বলতে হবে না। অর্থাৎ আমরা আহ, একটা কারো উপকার করলাম, সে আমাকে বললো থ্যাংক ইউ ভেরি মাচ। অথবা আমাদের বড় একজন আমাদের টিচার হতে পারে, টিচারকে আমি পানি খাওয়ালাম, টিচার আমাকে বললো থ্যাংক ইউ ভেরি মাচ। এর পরিবর্তে আমরা ভদ্রতার সহিত এটা বলতে পারি যে ওনার যে আমি পানি খাওয়িয়েছি এটাই তো আমার জন্য সৌভাগ্যের। তো এই ধরনের যে আমরা বলি যে ঠিক আছে, না না বলতে হবে না, এটা আমার কর্তব্য ছিল, এরকম ধরনের যে কথা বলি, এটা এটা বলতে হবে না, এই ইংলিশটা বলেন। সরি স্যার, পারতেছি না। ডোন্ট মেনশন ইট, ডোন্ট মেনশন ইট। ডোন্ট মেনশন ইট। জি, ডোন্ট মেনশন ইট। জি। আচ্ছা, আরেকটা বলুন, এটা আমার সৌভাগ্য, এটা আমার সৌভাগ্য। দিস ইজ ফর গুড লাক। আরেকটা আছে, আমরা এখানে যেটা পড়েছি সেটা মনে থাকলে একটু বলবেন। না স্যার, এটা তো আমি এই শীটটা তো আমি মোটেও পড়ি নাই স্যার, এই জন্য আচ্ছা, আচ্ছা। বলতে পারবো না ইটস স্যার। মাই বাট প্লেজার, ইটস মাই প্লেজার, ইটস মাই ইটস প্লেজার। মাই প্লেজার, ইটস মাই হ্যাঁ এটা আমার প্লেজার। সৌভাগ্য। এছাড়াও আরেকটা আছে ইটস মাই প্রিভালিড, তো প্রিভালিডের থেকে প্লেজারটাই বেশি ব্যবহার হয়। এই যে ইটস মাই প্লেজার, ইটস মাই প্রিভালিড, এই যে ইটস মাই প্লেজার। ইটস মাই প্লেজার। আচ্ছা, এটা আমি সত্যি পছন্দ করছি, এটা আমি সত্যি পছন্দ করছি, এটা আমি সত্যি পছন্দ পছন্দ করছি করতেছি। বা প্রশংসা করছি, হ্যাঁ।
It বল is আই like to রিয়েলি আই রিয়েলি I really appreciate it. হ্যাঁ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট নাইস আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট আচ্ছা এরপরে দুঃখিত এটা আমার দোষ ছিল দুঃখিত এটা আমার দোষ ছিল Sorry, it is my এটা আমার দোষ ছিল এটা ছিল ইংলিশ কি এটা ছিল ইট ওয়াজ হুম ইট ওয়াজ it was হ্যাঁ আমার দোষ sorry, it was my mistake. মাই ফল্ট মিস্টেক এটা হবে তবে মাই ফল্ট এটা সুন্দর ব্যবহারটা অনেক My সুন্দর fault, ইট ওয়াজ মাই ফল্ট সরি ইট ওয়াজ মাই ফল্ট সরি ইট ওয়াজ মাই ফল্ট my fault. আচ্ছা ধন্যবাদ আগ্রহ করে এসছেন তো পড়াগুলো শিখে নেবেন হ্যাঁ পড়াগুলো শিখে নেবেন আর Sure. সুন্দর করে শিখবেন আস্তে ধীরে আচ্ছা তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি কারো কোনো প্রশ্ন থাকলে সেটা গ্রুপের মধ্যে করবেন আর এখনো করতে পারেন কারো কোনো প্রশ্ন থাকলে 1 মিনিট করতে পারেন আজকের পড়ার মধ্যে অথবা গত নেক্সট ডে যে পড়া ছিল সেটার মধ্যে থেকে আমাদের এই শীটগুলো অনেক সহজ করে সাজানো বাচ্চাদের উপযোগী করে তুলো সেই জায়গা থেকে প্রশ্ন না থাকারই কথা এরপরে যদি প্রশ্ন কারো থাকে কখনোই সেটা মনের মধ্যে রাখবেন না করার চেষ্টা করবেন আমার জানা থাকলে আমি সেটা বলবো যদি নাও জানা জানা থাকে সেটা আমি অন্য জায়গা থেকে জেনে এসে বলবো মানুষ হিসেবে তো সবগুলো জানা থাকবে না হয়তো বা কোনোটা জানা থাকবে কোনোটা কম জানা থাকবে কোনোটা বেশি জানা থাকবে তো যদি এমন কোনো প্রশ্ন আপনাদের থাকে যেটা জানা নাই সেটা আমি জেনে এসে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তবে আপনারা মনের মধ্যে প্রশ্ন রেখে চলে যাবেন না প্রশ্ন থাকলে সেটা করবেন আচ্ছা তো আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ